আচ্ছা, আমাদের 3 নাম্বার এপিসোডে আবার সবাইকে স্বাগত। তো আমি মোটামুটি আপনাদেরকে 4টা মার্কেট প্লেস দেখাইছি। মূলত মার্কেট প্লেস হচ্ছে এই 3টা, আর এটা হচ্ছে এটাও মার্কেট প্লেস, কিন্তু এটা তো সেল টাইপের মার্কেট প্লেস, এটা ই কমার্স টাইপের মার্কেট প্লেস। তো এই 4টা ওয়েবসাইটে আমি যে ক্যাটাগরির কাজ দেখাইছি সব ছিল ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ক্যাটাগরি দেখাইছি। আমি কেন ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ক্যাটাগরিগুলো সবাইকে দেখাচ্ছি এটাও নিয়েও একটু সবাইকে বলি। আসলে ওয়েব ডেভেলপমেন্টটা নিজেই আমরা শিখতে পারবো মোটামুটি, তবে ট্রেনিং সেন্টার থেকে শিখতে পারলে সেটা ভালো। মোটামুটি কেন শিখতে পারবো, অন্যান্য বিষয়গুলো যেমন আসলে ওয়েব ডেভেলপমেন্টের সকল টিউটোরিয়াল বা সকল শেখার জন্য যে জিনিসপত্রগুলো লাগে সব কিছু আমরা ইন্টারনেটেই পাবো, যেহেতু এটা ওয়েবেই খুঁজে পাবো সব কিছু। কিন্তু অন্যান্য ক্যাটাগরির কাজগুলো আসলে আমরা ওয়েবে খুব একটা ভালো রিসোর্স পাবো না। তো এই আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে আমি আপনাদেরকে আরও একটা ওয়েবসাইটের কথা বলি, সেটা হচ্ছে w3schools.com। এই একটা মাত্র ওয়েবসাইট, যে ওয়েবসাইটের দ্বারা আমরা ওয়েব ডেভেলপমেন্ট আসলে না, এখানে ওয়েব ডিজাইনের সকল কাজ শিখতে পারবো। আর ডেভেলপমেন্ট আসলে করতে গেলে আমাদেরকে হয়তো ওয়ার্ডপ্রেস বা কোনো সিএমএস এর টিউটোরিয়াল দেখতে হবে। তো সেইটাও আমরা যদি ওয়ার্ডপ্রেসের সিএমএস ডেভেলপমেন্টের জন্য এর রিসোর্স খুঁজতে যাই, তাহলে আমরা wordpress.org এর তাদের ডেভেলপমেন্ট এরিয়া আছে, সেই ডেভেলপমেন্ট এরিয়া থেকে আমরা সকল দেখতে পারবো। তো আমি ডেভেলপমেন্টের গুলাকে ওগুলো নিয়ে পরে আলোচনা করব। শুধুমাত্র আমি W3 স্কুলস নিয়ে এখন আলোচনা করব। এই ওয়েবসাইটটা শুধুমাত্র ওয়েব ডেভেলপাররা, এই যে এখানে দেখেন দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়েব ডেভেলপার সাইট, অর্থাৎ এই ওয়েবসাইটে আসে আমরা ওয়েব ডেভেলপমেন্টের যে কী দিয়ে শুরু করতে হবে, কেমনে শুরু করতে হবে, কী করলে কীভাবে হয়, সেই জিনিসগুলো শিখতে পারবো। তো এইখানে আসলে ওয়েব ডেভেলপমেন্ট করার যে স্টেপগুলা, আমি এগুলা নিয়ে এখন আলোচনা করি, তাহলে এই ওয়েবসাইটটা সম্পর্কেও আমাদের মাথায় অনেকটা আইডিয়া আসবে। তো ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে প্রথম যে প্রোগ্রামিংয়ের জন্য ল্যাঙ্গুয়েজটা জানার দরকার, সেটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটাকে সংক্ষেপে HTML বলে। তো এইটার সাথে সাথে আমাদেরকে CSS ব্যবহার শিখতে হবে। এই জন্য আমরা এই ওয়েবসাইটের যে বাম পাশের যে সাইডবারটা আছে, এখানে দেখতেছি HTML অ্যান্ড CSS, লার্ন HTML লার্ন CSS, অর্থাৎ HTML CSS শিখবো, তার সাথে আমরা কিছু ফ্রেমওয়ার্ক শিখবো, তারপর ভ্যালিডেট করার জন্য W3 এর ভ্যালিডেশন শিখবো, কালার আইকন, এইভাবে একটার পর একটা স্টেপ যে শিখবো সেইটা আমাদেরকে এখানে এইভাবে সাইডবারে দেখাই দিচ্ছে, মানে লিস্ট করে দিছে। এমনকি এখানে টিউটোরিয়ালসে ক্লিক করে আমরা স্টেপগুলো দেখতে পাবো। HTML CSS শেখার জন্য এগুলাতে যাইতে হবে, জাভা স্ক্রিপ্ট শিখতে গেলে এগুলোতে যাইতে হবে, প্রোগ্রামিং পাইথন C++ এগুলোও আমরা এখান থেকে শিখতে পারবো। সার্ভার সাইডের যে কাজগুলো আছে এগুলো ওয়েব বিল্ডিং সম্পর্কে শিখতে গেলে এই সেকশনটা, মানে এইভাবে আমরা তারপর রেফারেন্স, আসলে কিসে রেফারেন্স থেকে আমরা কাজ শিখতেছি, তার রেফারেন্সগুলা, তারপর এক্সাম্পল কিছু দেওয়া আছে, কাজ করে দেওয়া আছে এখানে, HTML এর এক্সাম্পল, CSS এর এক্সাম্পল, এইভাবে আমরা এক্সাম্পলগুলোও দেখে আমরা কাজ শিখব। এরপরে এক্সারসাইজ, অর্থাৎ কিছু কাজ আমাদেরকে করার জন্য এখানে কুইজ আছে, কুইজ যে পার্টিসিপেট করে এখানে সার্টিফিকেটের অপশন আছে, সার্টিফিকেট গ্রহণ করতে পারবো আমরা এখান থেকে। তো এইভাবে পুরা ওয়েব ডেভেলপমেন্টের যে কাজগুলা, আসলে মডার্ন টাইপ ওয়েবসাইট বা এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট আছে। ওয়েবসাইট আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। মূলত এখানে সব স্ট্যাটিক ওয়েবসাইট বিষয়ে আলোচনাই বেশি আছে। তাছাড়াও PHPও আছে, যেটা দিয়ে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয়। PHP টিউটোরিয়াল আছে, যে এখানে দেখেন PHP, পাইথন আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলবো এই সাইটে আসে আমরা কীভাবে শিখব। তো প্রথমে আমরা সাইটে আসার পরে লার্ন HTML, এইখানে ক্লিক করার পরে আমরা আসতেছি আসলে HTML5। এটা আসলে HTML বা HTML5 যেটাই বলি না কেন, আসলে HTML5টা হচ্ছে সেটা ভার্সন, একটা পরের সর্বশেষ ভার্সন।
তো এখানে HTML5 টিউটোরিয়াল এখানে বলতেছে আমরা কিভাবে শুরু করব, আসলে এগুলো পড়ে নেবেন, পড়ে নিলে ভালো হয়। এরপরে কিভাবে আমরা কোড করা শুরু করব, HTML লেখা শুরু করব কিভাবে। HTML লেখা শুরু করার জন্য আমাদেরকে এখানে প্রথম একটা কোড লিখে দিছে, তারা আমাকে এক্সাম্পল দিছে। এখানে হচ্ছে ডক টাইপ HTML, এই লাইনটা প্রথমে লিখে দেওয়ার পরে এখানে লেস দ্যান গ্রেটার দ্যানের ভিতরে HTML এটা লিখতে হবে, আবার একেবারে শেষেও সেটাই লিখতে হবে, কিন্তু এখানে একটা স্ল্যাশ দিতে হবে। তারপরে হেড একটা শুরু করছে, হেড শেষ করছে, এগুলাকে ট্যাগ বলে। তারপরে টাইটেল একটা ট্যাগ শুরু করছে, টাইটেল শেষ করছে, এটা হেডের মধ্যে আবার বডি নামে একটা ট্যাগ শুরু করছে, আবার বডি নামে একটা ট্যাগ শেষ করছে, বরাবরই শেষ করতে গেলে স্ল্যাশ দিতে হয়। তো এর মাঝে যেগুলো লিখে এগুলা আসলে আমি যদি ট্রাই ইয়ারসেলফ এইখানে ক্লিক করি, তাহলে এই কোডগুলা লেখার পরে আমাদের ওয়েবসাইটে এই দুইটা লাইন শো করাবে, যে H1 দিয়ে হেডিং 1, এই জন্য এটা হেডিং শো করতেছে, আর এটা এই পি দিয়ে প্যারাগ্রাফ বোঝায়, এই জন্য প্যারাগ্রাফ শো করতেছে। তো এইখানে আমরা এই কোডটা যেটা করব সম্পূর্ণ নিজের হাতে টাইপ করা শিখব। এখন বিষয় হচ্ছে কোথায় টাইপ করব, কিভাবে টাইপ করব। এটার জন্য হচ্ছে টেক্সট এডিটর বা কোড এডিটর নামের সফটওয়্যার আছে। আমরা গুগলে যদি সার্চ করি কোড এডিটর লিখে, তো প্রথমে দেখেন অ্যাটম, সাবলাইম, নটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেট, ভিম, এগুলো সব লিস্ট চলে আসছে। এখান থেকে বর্তমান মাইক্রোসফট কর্পোরেশন একটা তৈরি করছে ভিজুয়াল স্টুডিও কোড, এটাও আমরা ব্যবহার করতে পারি। ভিজুয়াল স্টুডিও কোড অনেক সুন্দর ফিচার আছে। তো এটা এখান থেকে ডাউনলোড করবেন, নর্মালি ডাউনলোড স্টেবল ভার্সন, এটা ডাউনলোড করলে চলবে, অথবা ছোটো ছোটো সফটওয়্যার যেমন নটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম, এগুলোকেও ডাউনলোড করতে পারেন। এগুলো শুধুমাত্র হচ্ছে যে নটপ্যাড প্লাস প্লাস, এবং হোম পেজে যাওয়ার পরে আপনারা এখানে ডাউনলোডের অপশন পাবেন। এই যে ডাউনলোড, এখানে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ছোটো সফটওয়্যার 7-8 MB হতে পারে, আর কারেন্ট ভার্সন হচ্ছে 7.7.1। তো এখানে আমি দুইটা কোড এডিটর দেখালাম। আমার কাছে নোটপ্যাড প্লাস প্লাস প্রিয় ছিল, কিন্তু এখানে শর্টকাটভাবে কোনো আগে টাইপ করা যেত, কোড টাইপ করা যেত, কিন্তু এখন চায় না। এই কারণে আমি এখন অ্যাটম ব্যবহার করি। তো অ্যাটমটাও ডাউনলোড করার জন্য আপনারা, অ্যাটমটা হচ্ছে গিটহাবের এডিটর, এটাও ওপেন সোর্স, কিন্তু ফাইল একটু ভারী। তারপরেও আপনারা এটা ইউজ করলে অনেক ফ্যাসিলিটি পাবেন। তো অ্যাটম এডিটরে যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, উইন্ডোজ ভার্সনে দেওয়া আছে। এখানে ডাউনলোড করার পরে আপনারা যদি সেট আপ করবেন, নর্মালি যেভাবে সেট আপ করে সফটওয়্যারগুলো, ওইভাবে সেট আপ করলে ওপেন করে এটাতে শর্টকাটে কোড এডিট করার জন্য একটা প্লাগইন বা এক্সটেনশন আপনার যাই বলেন, বা প্যাকেজ অ্যাড করে নিতে হয়। তো সেইগুলা অ্যাড করে নেবেন, নেওয়ার পরে আসলে এটা প্রথমেই যে সেটা অ্যাড করতে হবে সেটা না। প্রথমে মূলত কোড এডিটরটা ওপেন করার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নিউ ফাইল নিয়ে সেই ফাইলে আমাদেরকে এই W3 স্কুলসে যা শিখতেছি বা যা করতে বলতেছে হুবহু এই জিনিসগুলো আমরা টাইপ করে করে প্র্যাকটিস করব। তো মুখস্থ করার দরকার নেই, আসলে এগুলো প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। তো আমি একটা নতুন ব্ল্যাঙ্ক ফাইল নিয়েছি আনটাইটেল এখানে। তো আমি এটা লেখা শুরু করব এভাবে, লেস দ্যান নিব, নেওয়ার পরে ডক টাইপ তারপরে HTML শুরু করব, এরপরে HTML শেষ করব। এর মাঝখানে আবার এইভাবে একটু স্পেস দিব, দেওয়ার পরে এখানে হেড শুরু করব। যদি না পারি আবার দেখে আসব। এখানে এটা নেওয়ার পরে HTML নিয়েছি, তারপরে হেড নিচ্ছি, হেড শুরু করছি, হেড শেষ করতে হবে। ঠিক এখানে দেখে আসে, আবার দরকার হলে হেড শেষ করতে হবে। তারপরে এর মাঝে আবার স্পেস দিয়ে এর মাঝে টাইটেল শুরু করতে হবে, আবার টাইটেল
শেষ করতে হবে, এর মাঝে কিছু লিখে দিতে হবে, দিস ইজ টাইটেল। এরপরে এখানে হেডের পরে আবার বডি শুরু করতে হবে, বডি শুরু করলে বডি শেষও করতে হবে, বডি শেষ করলাম। এর মাঝখানে আমাদেরকে পি আছে, H1 আছে, পি আছে। এখান থেকে আমি কপি করে এইভাবে যদি পেস্ট করে দিই এখানে, তারপরেও আমার কোডগুলো লেখা হচ্ছে, কিন্তু এইভাবে কপি আর পেস্ট করে আমি কোনো কাজ শিখতে পারবো না। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে হাতেই লিখে দিতে হবে। H1 এর মধ্যে দিস ইজ হেডিং, H1 আবার ক্লোজ করছে, তারপরে আবার পি ট্যাগ নেওয়ার পরে দিস ইজ প্যারাগ্রাফ, পিকে আবার ক্লোজ করছে। এইভাবে এখানে আমি একটু ভুল করছি, এখানে এল দিতে হবে, HTML। তো এইভাবে আমাদেরকে নিজে নিজেই কোডগুলোকে এক এক করে লিখে লিখে শিখতে হবে। তো এইটা যখন আমরা লিখে ফেললাম, শিখে গেলাম, এরপরে কি আছে হচ্ছে ইন্ট্রোডাকশন, এটাতে ক্লিক করব। এখানে বলছে HTML-টা কি, হ্যাঁ। তো এরপরে এখানে ট্যাগ নেম, ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটাকে কন্টেন্ট বলে। তারপরে HTML এডিটর, এই যে আমি যে এডিটরটা ডাউনলোড করলাম বা অ্যাটম বা নোটপ্যাড প্লাস প্লাস, সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা আছে। এরপর বেসিক HTML, এখানে নেক্সট প্রিভিয়াস লেসন হিসেবেও আমরা দেখতে পারি। তো এইভাবে আমরা এক এক করে সবগুলা HTML এর ফর্ম, তারপর HTML থেকে আইফ্রেম, এগুলো সব আমরা শিখবো। HTML5 এর ইন্ট্রো, এখানে এভাবে এক এক করে শিখলেই আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখে আমরা এই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারবো। তো এইটা হচ্ছে এডিটর অপশনে, যে নোটপ্যাড দিয়ে বা ওপেন এডিটর, এটা হচ্ছে টেক্সট এডিটর যেটা ম্যাকে ব্যবহার করা হয়। রাইট সাম HTML, এগুলা আসলে বিভিন্ন কোড এডিটরের নাম বলছে। এখানে নোটপ্যাড যেটা উইন্ডোজের সাথে ডিফল্টভাবে দেওয়া থাকে সেটাতে করে দেখাইছে। তো এইভাবে আমরা শিখতে পারি আর কি। তো এই টিউটোরিয়ালটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে আমি আসলে দেখাবো একটা ডিজাইন কীভাবে তৈরি করতে হবে, বেসিক একটা স্ট্যাটিক ওয়েবসাইটের ডিজাইন HTML ও CSS দিয়ে কীভাবে কোড করতে হবে, এবং CSS এর কী কী ব্যবহার করা হয়, ভ্যালু, প্রপার্টি এবং HTML এর ট্যাগ, এলিমেন্ট, এগুলো নিয়ে আর কি পরবর্তী লেসনে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।